হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিল্ডিংয়ের ফাউন্ডেশনের রিবার কীভাবে বাঁধতে হয়, কভারিং কতটুকু রাখতে হয়, ইভেন কলাম কীভাবে ফাউন্ডেশনে বেজে সেট করবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, ফাউন্ডেশন হচ্ছে এরকম একটা বিল্ডিংয়ের একটা এলিমেন্ট। সেটা হচ্ছে কি, বিল্ডিংয়ের সমস্ত লোডকে এই ফাউন্ডেশনের মাধ্যমে মাটির চারিদিকে ছড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে যদি এই ফাউন্ডেশন যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে বিল্ডিংটার লোড মাটিতে ট্রান্সফার করতে সমস্যা হবে, যার কারণে বিল্ডিংয়ের স্ট্রাকচারটি ফেল করতে পারে। তো দর্শক, তো সর্বপ্রথমই এই ফাউন্ডেশন ডিজাইন করার আগে আমি যে প্লট বা জমির উপর বাড়ি করব, এই বাড়িতে ভালো করে সয়েল টেস্ট করতে হবে। যে সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী যদি পাইল লাগে, পাইল দিতে হবে। আর যদি আইসোলেটেড ফাউন্ডেশন বা পাইল ছাড়া ফাউন্ডেশন দিয়ে বেস দিয়ে করতে বলা হয়, তো সেভাবে করতে হবে। তো আমি যে ভিডিওতে যে ফাউন্ডেশনটি দেখাচ্ছি সেটা হচ্ছে পাইলক্যাপ। এখানে পাইল ইউজ করা হয়েছে। তো এখানে দুই ধরনের ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেল আর একটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলে নর্মালি 3টা পাইল, আর ওখানে রেক্ট্যাঙ্গেলে 4টা পাইল আছে, 4টা পাইল আছে। তো নর্মালি বেস কাস্টিংয়ের আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো হলো, প্রথমেই খেয়াল রাখতে হবে যে আপনার ফাউন্ডেশনের যে রড সেটা ড্রয়িং অনুযায়ী আছে কিনা। ড্রয়িংয়ে ইঞ্জিনিয়ার যেইভাবে রড উল্লেখ করে দিয়ে দিছে সেইভাবে রড প্লেসমেন্ট আছে কিনা। আর ফাউন্ডেশনের আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, ফাউন্ডেশনের রিভার লং ডিরেকশনের রড হচ্ছে কি মেন রড, আর শর্ট ডিরেকশনের রড হচ্ছে গিয়ে বাইন্ডার। তো সেইভাবে রড প্লেসমেন্ট করা আছে না সেটা চেক করতে হবে। ইভেন রড থেকে শাটারের ডিস্টেন্স মানে কভারিং মিনিমাম 3 ইঞ্চি 75 mm থাকতে হবে। এবং বেজের নিচে নর্মালি মিস্ত্রি একটা ভুল করে থাকে, মানে ইট কেটে ইটের অর্ধেক এটা ব্লক হিসাবে ইউজ করে। সেটা করা যাবে না। সেক্ষেত্রে 3 ইঞ্চি পাইপ অথবা 3 ইঞ্চি তো 4 ইঞ্চি পাইপ দিয়ে রাউন্ড করে 75 mm অথবা 75 থেকে 100 মানে 3 থেকে 4 ইঞ্চি কভারিং দেওয়া যায় বেজের নিচে বা ক্যাভের নিচে। সেই জায়গায় ওই যেখানে দেখেন, ওখানে নর্মাল কংক্রিটের ব্লক দেওয়া হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু বেজের উপরে কলামটা আমি দাঁড় করাই, এই কলামের লোকেশনটা ঠিকঠাক আমার গ্রিড মোতাবেক আছে কিনা সেটা চেক করতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি কলামের লোকেশন একটু চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে বিরাট প্রবলেম। সেক্ষেত্রে আমার দেখা যায় কলাম আরও এক্সটেনশন করা লাগতে পারে। তো ফাউন্ডেশন কাস্টিংয়ের আগে এই জিনিসটা অবশ্যই চেক করতে হবে যে কলামের লোকেশন ঠিক আছে কিনা। তো আরেকটা হচ্ছে গিয়ে কলামের রিভার, কয়টা রিভার দেওয়া আছে ড্রয়িংয়ের সেই অনুযায়ী রিভার দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, কলামের রডটা যে বেজের উপর আমি বাঁধবো, এটা হচ্ছে কলামের রিভার ব্যান্ড বলে। তো সেটা যাতে মিনিমাম কলামের রডের ডায়ার 12 গুণ হয়, মানে 12 ডিবি রডের ডায়ার 12 গুণ। এরপর কলামে যে রিংগুলো লাগানো হয় সেটার হুক যাতে 135 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আর হুকগুলো যাতে অল্টারনেট করে বাঁধে, যেমন একটা একদিকে আর একটা অন্যদিকে। কলামের রিংয়ের যে হুক সেগুলো যাতে অল্টারনেট হয়। দেখেন এখানে কিন্তু অল্টারনেট করে বাঁধা হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কলাম রিভার বাঁধা হয়েছে। মোটামুটি খুব আজকে আমাদের এখানকার কন্ট্রাক্টরটা খুব ভালো, ও অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী কাজ করে। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, যাতে এই শাটার যাতে শাটারের চারিদিকে সাপোর্ট ভালো থাকে।